হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে এবং একদম চটজলদি করে তৈরি করা মটরের ঘুগনি। তো মটরের ঘুগনি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তোমার 2 কাপের মতো মটর। এই কাপের 2 কাপের মতো মটর আমি নিয়ে নিয়েছি এবং এইগুলোকে আমি কিন্তু খুব ভালো করে জলে ভিজিয়ে রাখবো প্রায় তোমার 6 থেকে 7 ঘন্টার মতো। তো মটরগুলোকে দেখো আমি কিন্তু জলে ভিজিয়ে নিয়েছি খুব ভালো করে। এরপর আমি এগুলোকে সিদ্ধ করে নেবো। আর যতক্ষণ না এটা একদম সিদ্ধ হয়ে যাবে বলতে একদম গলে যাবে না, মটরগুলো গোটা গোটা থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমি এগুলোকে সিদ্ধ করে নেবো। তো যে দেখো আমি কিন্তু এখন ঘুগনিটা করে নেবো। তো ঘুগনিটা করার জন্য আমি কড়াই দিয়ে নিয়েছি তেল। এরপর আমি একটা বড় পেঁয়াজকে কেটে নিয়েছি, এভাবে কুচি কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু আমি এখন এখানে দিয়ে এরপর আমি এখানে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে নেবো 1 চামচের মতো হলুদ আর দেবো 1 চামচের মতো নুন। আদা বাটার যে জলটা আছে সেই জলটাও কিন্তু আমি এখানে মিশিয়ে নেবো। এরপর আমি ঢেলে নেবো সিদ্ধ করে রাখা মটরগুলো। তো এই দেখো আমি কিন্তু সিদ্ধ করা মটরগুলো কড়াইয়ে দিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর এখানে দিয়ে নেবো 1 চামচের মতো চানা মশলা। তো আমি কিন্তু এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু দিয়ে নেবো 1 কাপের মতো জল। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমাদের কিন্তু ঘুগনি রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আর এটা অনেকটা থিকনেসও হয়েছে, মানে একটু মোটা টাইপের হয়েছে এটা। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আলু অ্যাড করতে পারো। আমি কিন্তু এখানে কোনো রকম আলু বা অন্য কোনো সবজি অ্যাড করিনি। তো এরপর আমি এটাকে করব একটা বাটির মধ্যে খুব ভালো করে সাজিয়ে নেব। তো ঘুগনি হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার লুচি রুটি পরোটা, এমনকি আমি অনেকজনকে দেখেছি তারা ভাত দিয়েও কিন্তু ঘুগনি খায়। আর আরেকটা প্রধান খাবার সেটা হচ্ছে কিন্তু ঘুগনি দিয়ে কিন্তু মুড়ি খেতেও খুব ভালো লাগে, মানে খুবই পছন্দ করি আমরা সবাই। তো তোমরা কে কে ঘুগনি দিয়ে কোন কম্বিনেশনটা তোমাদের পছন্দ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা আমার ভিডিওটা দেখছো, যেখান থেকেই দেখছো না কেন, আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে ঘুগনির সঙ্গে তোমাদের কোন কম্বিনেশনটা খুব ভালো লাগে। আমার তো ঘুগনি দিয়ে লুচি এবং ঘুগনি দিয়ে মুড়ি তো খুবই ভালো লাগে। তো যে দেখো আমি কিন্তু ঘুগনিটাকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি এবং এর সঙ্গে আমি দিয়ে নিয়েছি নানপুরি। আর নানপুরিগুলো কিন্তু আমি আগেও বানিয়েছিলাম। নানপুরির ভিডিও যদি তোমরা কেউ পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দাও। আমি কিন্তু নানপুরির রেসিপি আগে আপলোড করে দিয়েছি। তো ঘুগনিটাকে আমি কিন্তু ভালো করে সাজিয়ে নিয়েছি। আর আমার ঘুগনিটা, মানে এই ঘুগনিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, চেষ্টা করার। একদমই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং একদম সহজ উপায়ে আর চটজলদিভাবে কিন্তু ঘুগনি তৈরিও হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলবে না। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সবাইকার সাথে অন্য একটা ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।